সে কয় কদমে যাচ্ছে কদমগণ। এবার অজুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সে ওখানে যায় মসজিদ তাকাইছে, যায় নামাজ তাকাইছে, আল্লাহ পাক বলে যে চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন, এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ঢুকবে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা, গুনাহ টুনা তো অনেক জড়াইছস, কদ্দুর আছে? আল্লাহ আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে, তখন তার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকা, বরিশাল, সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানে তো নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা, একটা কাজ কর, গুনার বোঝাটা সরাই ফেলা। এবার গুনার বোঝা যখন সরে যায়, পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে যে বান্দা আয়। তখন আপনি বলেন আল্লাহু আকবার। আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না, কার দরবারে? তো ঢুকছি যখন একটু কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ। আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা, আল্লাহর বর্ণনা করতে হবে কি? পবিত্রতা। এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। একটু অনুভব করে দেখেন না, আল্লাহ আমি গুনাহগার আসছি। আল্লাহ পাক বলে যে কেন আসছস, কিছু বলবি? আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। তখন আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে, ফেরেশতা তোরা দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম, আল্লাহ আমি গুনাহগার ভিক্ষুক আসছি। কেন? কারণ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু। একটু দয়া